একজন শিকারী অনেক পরিশ্রম করে একটি হরিণী শিকার করল। সে হরিণীটিকে কাঁধে তুলে আনন্দে বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল এক শক্তিশালী বুনো মহিষের উপর। মহিষটিকে দেখেই শিকারীর মনে লোভ জেগে উঠল। সে ভাবল, এই মহিষের মাংস হরিণীর চেয়ে অনেক বেশি। যদি আমি এটাকে শিকার করতে পারি তাহলে এর মাংস বিক্রি করে ভালো টাকা উপার্জন করতে পারবো। এই চিন্তা আসতেই সে সঙ্গে সঙ্গে হরিণীটিকে মাটিতে ফেলে দিল। নিজের ধনুক বের করে মহিষের দিকে তীর ছুড়ল। তীর মহিষের গায়ে লাগতেই সে রাগ ও যন্ত্রণায় পাগল হয়ে গেল। সমস্ত শক্তি দিয়ে সে শিকারীর উপর আক্রমণ করল। তার ধারালো শিং শিকারীর পেটে বিদ্ধ হলো। প্রচণ্ড আঘাতে শিকারী ছটপট করতে করতে মাটিতে পড়ে গেল এবং সেখানেই মারা গেল। তীরের আঘাতে মহিষটিও কিছুক্ষণের মধ্যেই মারা গেল। কিছুক্ষণ পরে সেখানে একটি শিয়াল এসে উপস্থিত হলো। মাটিতে পড়ে থাকা 3টি মৃতদেহ দেখে সে আনন্দে আত্মহারা হয়ে বলল, আজ তো আমার ভাগ্য খুলে গেছে। এত মাংস আমি বহু মাস ধরে নিশ্চিন্তে খেতে পারবো, কিন্তু এগুলো এখনই খাবো না। ভবিষ্যতের জন্য এগুলো সংরক্ষণ করে রাখি। আজকের জন্য শিকারীর ধনুকে বাঁধা চামড়ার দড়িটাই খেয়ে নিই, কারণ আমি কোনো কিছু নষ্ট করতে চাই না। লোভে অন্ধ হয়ে শিয়াল সুস্বাদু মাংস ছেড়ে ধনুকের শক্ত দড়িটি দাঁত দিয়ে কাটতে শুরু করলো। শিকারীর ধনুকটি খুব টান টান করে বাঁধা ছিল। শিয়াল দড়িটি কাটতেই ধনুকটি হঠাৎ জোরে খুলে গেল। তার শক্ত কাঠের অংশ দ্রুত ছিটকে এসে সরাসরি শিয়ালের মাথা ভেদ করে গেল। শিয়াল সেখানেই মারা পড়ল। এভাবে শিকারী অধিক পাওয়ার লোভে তার হাতে থাকা জিনিস হারালো, আর শিয়াল কৃতজ্ঞতার বদলে লোভের পথ বেছে নিয়ে নিজের প্রাণ হারালো। আমাদের কাছে যা আছে তার জন্য শুকরিয়া আদায় করাই প্রকৃত প্রজ্ঞা, কারণ সীমা ছাড়িয়ে যাওয়া লোক মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়।